আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি শাহরিয়ার। ক্লাস নিচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এর উপরে। এখনই শুরু করব আপনাদের ক্লাসটি। ক্লাসের লিংকটা মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে। যারা যুক্ত হয়েছেন একটু জানাবেন লাইভটা ঠিক আছে কিনা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যেহেতু আজকের ক্লাসটি সবার জন্য অ্যাভেলেবেল, তাই আমি অনুরোধ করব ক্লাসের লিংকটা একটু শেয়ার করে দেন আপনার বন্ধুদের সাথে। সেক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। আমরা আজকে ক্লাস করব আমাদের একদমই প্রথম চ্যাপ্টার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এর উপরে। বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে তাই না? ওকে। আমি ঠিক 1 মিনিটের ভিতরে শুরু করব। আমরা প্রত্যেকে একজন করে বন্ধুকে একটু মেনশন করে দিই। পিডিএফটা আমি প্রিন্ট করে দিলে আপনাদের জন্য ভালো হয় না? কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে পিডিএফ সেটা আপনার প্রায় 40 পেজ মতো। তো আমি ভাবছি যে 40 পেজ পিডিএফ যদি আপনারা প্রিন্ট করতে যান এরকম ৩টা ৪টা সাবজেক্টে, সেক্ষেত্রে আপনাদের তো, হ্যাঁ, ৯টা ৩০-এ ইনভেস্টমেন্ট, তবে আজকে না কালকে, আজকে হলো প্রজেক্ট। সেক্ষেত্রে আপনাদের কস্টটা অনেক বেশি চলে আসবে। এই জন্য আমরা শাহরিয়া ম্যাথের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা প্রিন্ট করব। আমরা প্রিন্ট করলে আমাদের অনেক কম খরচে প্রিন্ট করা যাবে। আর শুধু আপনারা কুরিয়ার চার্জটা আপনারা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। কিন্তু আপনারা প্রিন্ট করলে আপনাদের প্রতি পেজ 10 টাকা করে খরচ হবে। দেখা যাবে প্রিন্ট করতেই 400 টাকা লেগে যাচ্ছে, আপনাদের 500 টাকা লেগে যাবে। এই জন্য আমি প্রিন্ট করে দেয়াই মনে হয় বেটার হবে। সেক্ষেত্রে কম খরচ হবে। আমার শুধুমাত্র প্রিন্ট খরচটা হবে। আমরা শুরু করব নাকি আরেকটা মিনিট অপেক্ষা করি, তাই না, অন্যদের যুক্ত হওয়ার জন্য? আমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রায় প্রতি বছর এই চ্যাপ্টার থেকে 10 অথবা 15 মার্কের ম্যাথ থাকে। যদি কোনো বছর 10 মার্ক, মানে 15 মার্ক নাও থাকে, তারপরও 10 মার্ক থাকে। 10 মার্ক মিস তেমন একটা হয় না। আচ্ছা জান্নাতুল আপু, আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমার মনে হয় তাহলে আমরা শুরু করি। আমাদের যাদের যুক্ত হওয়ার তারা প্রায় সকলেই যুক্ত হয়েছে বলে আমার মনে হয়। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকের লাইভে। আর আমি ক্লাস নিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের 3rd ইয়ারে আছে, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 4th ইয়ারে। আর এর চ্যাপ্টার হলো ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। আপনি যদি বিগত সবগুলো বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করেন, সেখানে লক্ষ্য করবেন এই চ্যাপ্টার থেকে ম্যাথ থাকবেই। হয়তো 10 মার্ক, কোনো কোনো বছর 15 মার্ক।
এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং আরো একটা ভালো বিষয় হচ্ছে এই ক্যাপিটাল বাজেট আপনি প্রিন্সিপাল অফ ফিনান্সে শিখে এসেছেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ শিখেছেন, আবার এখানেও আছে এই চ্যাপ্টারটা। এবং এই যে রিস্ক অ্যানালাইসিস, এই রিস্ক অ্যানালাইসিসটা আপনি প্রিন্সিপাল অফ ফিনান্সে শিখেছেন। আবার যারা ফোর্থ ইয়ারে আছেন তারা প্রজেক্ট ম্যানেজমেন্টের ছোট্ট একটা অংশেও এই রিস্ক অ্যানালাইসিস আছে। ইনভেস্টমেন্টেরও পোর্টফোলিওতে কিছুটা রিস্ক অ্যানালাইসিসের সূত্র রয়েছে। তার মানে অধ্যায়টা যেমন গুরুত্বপূর্ণ তেমন আপনাদের কাছে অনেক পরিচিত একটা অধ্যায়, একদমই আননোন না। এই জন্য আমি আশাবাদী যে এই অধ্যায়ের ম্যাথগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে এবং একটা ভালো মার্ক আপনি এই অধ্যায় থেকে নিতে পারবেন। এটা আমাদের পেইড কোর্সের ক্লাস ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের। তো এখানে যারা বাইরের আছেন তারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের পেইড কোর্সে। তো আজকে যেহেতু আমাদের একদমই প্রথম ক্লাস এই অধ্যায়ের, আমি ক্লাসের শুরুতেই যে বিষয়টি করতে চাই সেটা হলো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আপনাদেরকে দেখাতে চাই। তো আপনারা প্রথমত আমার সাথে গুরুত্বপূর্ণ সূত্রগুলো একটু খাতায় লিখে নেন। এতে করে আমি যখন ম্যাথ করাবো তখন আপনার জন্য অনেক ভালো হবে, কারণ সূত্রের সাথে আপনার পরিচয় ঘটবে আগে থেকেই। আরেকটা বিষয় আমি প্রথমেই অবশ্য বলেছি, তারপরও আরো একবার একটু বলি, সেটা হলো এখানে কিন্তু দুইটা অধ্যায়ের সমন্বয়, একটা হলো ক্যাপিটাল বাজেট, একটা রিস্ক অ্যানালাইসিস। দুইটার আবার আলাদা আলাদা সূত্র, ঠিক আছে? প্রথমে আমরা একটু লেখার চেষ্টা করি, সেটা হলো ক্যাপিটাল বাজেটের সূত্র, তারপরে লিখব রিস্ক অ্যানালাইসিসের সূত্র। 1 নম্বর সূত্র, সাধারণত প্রতিটা ম্যাথেই দেখবেন পে ব্যাক পিরিয়ড বের করতে বলে, পিবিপি। আমি পূর্ণরূপ লিখে দিব একটু পরে। এর অর্থ হলো পে ব্যাক পিরিয়ড। এটার সূত্র হলো এনসিও ভাগ এনসিবি। পে ব্যাক পিরিয়ড আরো একটা সূত্র আছে যে সূত্র আমরা সবসময় ব্যবহার করি, সেটা হলো এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তো দুইটা সূত্র আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি অবশ্য প্রথম ক্লাসে একটা ম্যাথ দিয়ে সেটা দেখাবো যে কোন সূত্রটা কখন ব্যবহৃত হবে। এখন আপনি শুধু একটু খাতার উপরে লিখে রেখে দেন। এরপরে আরো একটা সূত্র আপনাকে ক্যালকুলেশন করতে বলবে, আর ও আই। আর ও আই এর সূত্র হলো এভারেজ ইএটি ভাগ এনসিও। এই যে এভারেজ ইএটি, সেই এভারেজ ইএটি বের করার সূত্র হলো টোটাল ইএটি ভাগ নাম্বার অফ ইয়ার। টোটাল ইএটি ভাগ নাম্বার অফ ইয়ার। ফারজানা আপু, বই আপাতত না হলেও তো হচ্ছে, আর বাজারে বই চলে এসেছে, আমাদের সবগুলো ম্যাথই তো বোর্ডে লেখা থাকে। 4 নম্বর সূত্র এআরআর। এআরআর বের করার সূত্র হলো এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। একটা বিষয় লক্ষ্য করেন, এআরআর আর আরওআই এই দুইটা কিন্তু অনেকটা একই রকম সূত্র দেখতে। শুধুমাত্র পার্থক্য হলো আরওআই বের করার সময় এনসিও দ্বারা ভাগ হয়, আর এআরআর বের করার সময় এভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ হয়। হ্যাঁ বৃষ্টি আপু, এগুলো থার্ড ইয়ারেও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ছিল। এখন এই যে এভারেজ ইনভেস্টমেন্ট বের করার সূত্র, এভারেজ ইনভেস্টমেন্ট বের করার অবশ্য দুইটা সূত্র আছে, একটা শর্টকাট সূত্র, একটা বড় সূত্র। তো শর্টকাট সূত্র না শিখলেও হবে, বড় একটা সূত্র শিখলে সবগুলো ক্যালকুলেশন একই সাথে হয়ে যাবে। সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেজ ভ্যালু প্লাস
কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ 2। এরপরে 6 নম্বর একটা সূত্র এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। এনপিভি বের করার সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। এরপরে একটা সূত্র আছে পিআই, প্রবাবিলিটি ইন্ডেক্স। পিআই বের করার সূত্র হলো টিপিভি ভাগ এনসিও গুণিত 100। আরো একটা সূত্র প্রতিটা ম্যাথেই কাজে আসে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করার সূত্র। খুবই সহজ, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। আমি প্রতিটার এই যে পূর্ণরূপ লিখে দিব একটু পরেই, সমস্যা নেই, আপনি জাস্ট আমার সাথে সাথে লেখেন। এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে আইআরআর। এটা মূলত 10 মার্কে আসে। আইআরআর বের করে দেখাও। তো আইআরআর বের করার সূত্র হলো এ প্লাস সি সি বাই ডি গুণিত বি মাইনাস এ। এনপিআই, এনপিআই একুশে লেখা হয়নি না, এনপিভি ভাগ এনসিও গুণিত 100। আর কি সূত্র লিখে দেব নাকি এখানে শেষ করে দিব? আরেকটা আছে এসএল। এসএল মানে সারপ্লাস লাইফ। নাম্বার অফ ইয়ার ভাগ পেব্যাক পিরিয়ড। সরি, ভাগ না, মাইনাস। আর একটা ছোট সূত্র মাঝে মাঝে কাজে আসে, ম্যাথের সময় লিখে দিলে হবে, এখন দিলেও হবে, সেটা হচ্ছে পিভি ফ্যাক্টরের টোটাল বের করার সূত্র। অন মাইনাস অন বাই অন প্লাস আই টু দি পাওয়ার এন ভাগ আই। একটু যদি আপনি মনে করার চেষ্টা করেন, এই সূত্রগুলো কিন্তু আপনার থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ শিখেছেন, সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্সে শিখেছেন, আরো অনেকগুলোতে শিখেছেন কিন্তু। ভাই ব্যাচ কবে শুরু করেছেন, কতদিন লাগবে, কোন কোন সাবজেক্ট পড়াবেন, একটু ডিটেলস বলবেন? ফোর্থ ইয়ারের 3টা ম্যাথ সাবজেক্ট আছে, 3টাই পড়াবো। আর যারা থার্ড ইয়ারে আছেন, থার্ড ইয়ারে শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ানো হবে। নীরব ভাই একটু মেসেঞ্জারে নক করেন, আমার মডারেটর আপনাকে বিস্তারিত এই বিষয়ে ডিটেলস জানিয়ে দিবে। বলা যাচ্ছে না শান্তনু, থার্ড ইয়ারের রেজাল্ট নিয়ে জাতীয় ইউনিভার্সিটির কোনো আপডেট নিয়ে কনফার্ম কিছু বলতে পারছি না দেশের এই বিরাজমান পরিস্থিতির পরে। তো একটু খাতায় আমরা লিখে তারপরে আমি প্রথম থেকে আবার বোঝাই দিব, আপনারা খাতায় একটু কষ্ট করে লিখে ডান লেখেন, তারপরে আমি শুরু থেকে আরেকবার বোঝাচ্ছি। সূত্রগুলো দেখে একটু পরিচিত মনে হচ্ছে না আপনাদের?
ওকে, স্ক্রিনশট নিয়েছি, আপনি বোঝালে পরে বুঝো। থ্যাংক ইউ। হ্যাঁ, শিট দিব তো। আচ্ছা শোনেন, দেখেন এই সূত্রগুলো কিন্তু বেশ পরিচিত সূত্র আমাদের, আমি আবার একটু বলি। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমি চেষ্টা করব মাত্র একটা ক্লাসে এই সকল সূত্র একবারে শেখাতে আপনাদের। একটা ক্লাসে না পারলেও দুইটা ক্লাসে ইনশাল্লাহ শেখাই দিব। ঠিক আছে? তৃতীয় বর্ষ আসলে কি জাতীয় ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের পরীক্ষার রুটিনটা না দিলে দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ সম্পর্কে কিছু বলে ওঠা আর যাচ্ছে না, কারণ আইডিয়া কাজ করবে না এখন আর। ঠিক আছে, এই জন্য। ওকে, তো প্রথমে হচ্ছে যদি 4 মার্কের কোশ্চেন আসে তাহলে পে ব্যাক পিরিয়ড, ROI, ARR এইগুলো বের করতে বলে 4 মার্কে। ঠিক আছে? আর যদি 10 মার্কের প্রশ্ন আসে তখন বলা হয় পে ব্যাক পিরিয়ড, ROI, ARR আর IRR এইগুলো বের করো। আর বাকি যেগুলো শিখিয়েছি এগুলো তেমন একটা দেখা যায় না, এনপিভি, পিআই, এনপিআই, এগুলো এসএল, এগুলো তেমন একটা আমরা লক্ষ্য করি না, মাঝে মাঝে দেখা যায়। বাট আমরা শিখে রাখবো ইনশাল্লাহ, যাতে যে ধরনের কোশ্চেনই আসুক না কেন আমরা যাতে অ্যান্সার করতে পারি ইনশাল্লাহ। তো 1 নম্বরে বলেছে পে ব্যাক পিরিয়ড, পিবিপি। এটা সূত্র হলো এনসিও ভাগ এনসিবি। এগুলোর ফুল মিনিং আমি লিখে দিচ্ছি এটার পরে। পে ব্যাক পিরিয়ড বের করার সব থেকে জনপ্রিয় সূত্র হলো এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। ফারজানা রহমান, আমি এই বিষয় নিয়ে ক্লাসের শুরুতেই কথা বলেছি, আমি পিডিএফ প্রিন্ট করে আপনাদেরকে দিব। এরপরে 2 নম্বরে হচ্ছে আরওআই। আরওআই এর সূত্র এভারেজ ইএটি ভাগ এনসিও। এভারেজ ইএটি বের করার সূত্র হলো টোটাল ইএটি ভাগ নাম্বার অফ ইয়ার। এআরআর, এআরআর বের করার সূত্র হলো এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট বের করার সূত্র হচ্ছে, এই যে এভারেজ ইনভেস্টমেন্ট এখানে কাজে আসে, ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেজ ভ্যালু প্লাস কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। এটা হচ্ছে লং সূত্র, এটার আবার একটা শর্ট সূত্র আছে, সেটা হলো শুধুমাত্র এতটুকু, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ 2। তো দরকার নেই দুইটা মনে রাখার, আপনি পুরোটাই মনে রেখেন। ম্যাথে যদি ওয়ার্কিং ক্যাপিটাল আর সেলভেজ ভ্যালু না দেওয়া থাকে আপনি 0 0 লিখে দেবেন। কষ্ট করে দুইটা সূত্র মনে রাখার কোনো দরকার নেই। এরপরে এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু, বের করার সূত্র হচ্ছে টিপিভি, টোটাল পিভি ফ্যাক্টর মাইনাস এনসিও, নিট ক্যাশ আউটলেট। এরপরে পিআই, প্রবাবিলিটি ইন্ডেক্স, বের করার সূত্র হলো টিপিভি ভাগ এনসিও গুণিত 100। ডেপ্রিচিয়েশন, ডিইপি, ডেপ্রিচিয়েশন, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। আইআরআর, এ প্লাস সি, সি বাই ডি গুণিত বি মাইনাস এ। এনপিআই, এনপিভি মাইনাস এনসিও গুণিত 100। সারপ্লাস লাইফ অথবা এসএল, নাম্বার অফ ইয়ার মাইনাস পে ব্যাক পিরিয়ড। পিভি ফ্যাক্টরের টোটালটা বের করার সূত্র হলো এটা। তো এখানে আমি যেটা বলছিলাম আর কি, যে সবগুলো কিন্তু আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিছু আসে খুব বেশি গুরুত্বপূর্ণ, কিছু খুবই কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সবগুলো একটু দেখে রাখবো। ঠিক আছে? এই সূত্রগুলোর ভিতরে এইটা, 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 এইগুলো মানে সবসময়ের জন্য কাজে আসে। আর এই মানগুলো বের করার জন্য আবার আমাদের সহায়ক সূত্র হিসেবে এটা সবসময় কাজে লাগে, এটা সবসময় কাজে লাগে, আর এটা সবসময় কাজে লাগে, এটাও কাজে আসে। আর বাকিগুলো মানে এইটা, পিআই, এটা এগুলো কম গুরুত্বপূর্ণ, সবগুলোই আসে মোটামুটি। যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের বিষয় ছিল। আমি যেমনটা বলছিলাম যে এই অধ্যায়ে আমাদের দুইটা অংশে বিভক্ত, একটা হলো ক্যাপিটাল বাজেট আর একটা হলো রিস্ক অ্যানালাইসিস। সাধারণত এমনও দেখা যায় যে এই অধ্যায় থেকে 20 মার্কের কোশ্চেন আসে, ক্যাপিটাল বাজেট থেকে 10 মার্কের দেয়, রিস্ক অ্যানালাইসিস থেকে 10 মার্কের দেয়, 20 মার্ক না দিলেও 15 মার্ক দেয়, 15 মার্ক না দিলেও 10 মার্ক তো দেবেই থার্ড ইয়ারে, বাট ফোর্থ ইয়ারে 20 মার্ক আসার সম্ভাবনা আছে, না হলে 15 মার্ক আসার সম্ভাবনা আছে। আমি আশাবাদী আপনারা এই পর্যন্ত লেখা শেষ। আমি এবার পরের অংশে চলে যাচ্ছি, অর্থাৎ রিস্ক অ্যানালাইসিসে। আমরা যারা দেরিতে যুক্ত হয়েছি তারা একটু প্রথম থেকে আবার দেখে নেব। ঠিক আছে? আর এটা অবশ্য আমাদের পেইড কোর্স, তো যারা বাইরের আছেন একটা দুইটা ক্লাস করুন, ক্লাস ভালো লাগলে যুক্ত হয়ে যেতে পারেন।
রিস্ক অ্যানালাইসিসের জন্য এবার যে সূত্রগুলো আমাদের কাজে আছে, সব থেকে মজার বিষয় হচ্ছে রিস্ক অ্যানালাইসিসের আপনি এই সূত্রটা শিখলে 3 জায়গায় কাজে লাগবে, 3 জায়গাতে। এই জন্য ভয় পাবেন না, জাস্ট শিখতে থাকেন। এক্সামের আগে তো বই 2 বার শেষ করার চেষ্টা করব, তখন আপনার জন্য অনেক ভালো হবে। 1 নম্বর সূত্র, এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলবে, মানে ম্যাথে সরাসরি বলবে এক্সপেক্টেড রিটার্ন বের করে দেখাও। এক্সপেক্টেড রিটার্ন বের করার 2টা সূত্র আছে। একটা হলো এক্সপেক্টেড রিটার্নকে আবার ইআর দ্বারা প্রকাশ করা হয়, সামেশন আর আই গুণিত পিআই। এটা হলো, ওহো একটু ভুল হয়েছে, সরি, ওই যে ফুল মিনিংটা লিখে দেওয়া হয়নি। আমি একটু ফুল মিনিং গুলো আগে লিখে তারপরে এই সূত্র লিখি। আপনারা খাতায় না কাটলেও একটা পেজ ফাঁকা রাখেন। ওই যে একটু আগে যে সম্পূর্ণ ফুল মিনিং লিখে দিতে চাইছিলাম না, সেটা তো লেখা হয়নি। এনপিআই অর্থাৎ হ্যাঁ, বইয়ে অবশ্য আছে। টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এনসিও, নিট ক্যাশ আউটলে। এ, লয়ার ডিসকাউন্ট রেট। বি, হায়ার ডিসকাউন্ট রেট। সি। এগুলো জাস্ট খাতায় লিখে নেন। পজিটিভ এনপিভি, না আজকে ম্যাথ না, আজকে শুধুমাত্র সূত্র নিয়ে আলোচনা। ডি, একটা অবশ্যই নোট খাতা বানাবেন, কিন্তু নোট খাতা আছে তো আপনাদের প্রত্যেকের? আমি কিন্তু আমার পেইড বেসে রেগুলারই বলি যে একটা নোট খাতা বানাতে হবে, এবং আমি যে ম্যাথগুলো যে সূত্রগুলো শেখাবো এগুলো একটা নোট খাতায় নোট করে রাখবেন, তাহলে এক্সামের আগে আমরা সুন্দরভাবে রিভিশন দিতে পারবো। সেলভেজ ভ্যালু একটু দ্রুত লিখে নিন, দয়া করে লিখে আমাকে ডান লিখেন, হ্যাঁ। আর্নিং আফটার ট্যাক্স, ও ইএটি। থ্যাংক ইউ।
ভাই বলছে ফুল স্টপও নোট করা আছে। ওকে, এটা লেখা হয়ে গেলে আমি পরের অংশে যাব, অর্থাৎ যেটা আমাদের রিস্ক অ্যানালাইসিস। এবং রিস্ক অ্যানালাইসিসটা যেটা বলছিলাম, যে রিস্ক অ্যানালাইসিসে কিন্তু আপনি হচ্ছে একেবারে ইনভেস্টমেন্টও টাচ করবে, আবার প্রজেক্টও টাচ করবে। এই জন্য সূত্র দেখে অনেক সময় ভয় করে না, ভয় পাবেন না, এটা মনের ভিতরে রাখেন যে আমার একটা সূত্র দিয়ে আমি অনেক কিছু একসাথে কভার করতে পারবো। আবার প্রিন্সিপাল অফ ফিনান্সেও আপনি এই একই সূত্র শিখে এসেছেন। ঠিক আছে, আমি উপর থেকে একটু লিখতে থাকি। ডান, স্ক্রিনশট। ওকে, থ্যাংক ইউ। স্ক্রিনশট দিয়ে রাখছে, পরে নিশ্চয়ই আপনি ইয়ে করবেন। ডি হচ্ছে নেগেটিভ এনপিভি। মানে যখন আমরা আইআরআর বের করি তখন দুইটা এনপিভি লাগে, একটা পজিটিভ লাগে, একটা নেগেটিভ লাগে। এটা জাস্ট লিখে রাখেন আপু। এরপরে আমি যখন পরশু দিনের ক্লাসে আইআরআর বের করব, তখন আপনার এটা মনে আসবে যে ডির মান নেগেটিভ এনপিভি কোথা থেকে পেয়েছি। আজকে থেকে কিন্তু ফাইনাল ইয়ারের প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস আছে। 1 নম্বরে বলেছে এক্সপেক্টেড রিটার্ন সামেশন আরআই গুণিত পিআই। এই সূত্র ব্যবহৃত হবে যদি ম্যাথে প্রবাবিলিটি দেয়া থাকে। তাই পাশে লিখে রাখলাম উইথ প্রবাবিলিটি। অনেক সময় দেখা যায় আমাদের ম্যাথে এই প্রবাবিলিটির মান দেয়া থাকবে না, তখন এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হবে সামেশন আরআই। আরআই মানে রেট অফ রিটার্ন ভাগ এন, এন মানে নাম্বার অফ ইয়ার, পিআই মানে প্রবাবিলিটি, আরআই মানে রেট অফ রিটার্ন। উইদাউট প্রবাবিলিটি, ম্যাথে যদি প্রবাবিলিটির মান দেয়া না থাকে তাহলে এভাবে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হয়। এক্সপেক্টেড রিটার্নকে ই আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এরপরে ম্যাথে আপনাকে বলবে যে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করে দেখাও। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করে দেখাও। সেক্ষেত্রে পোর্টফোলিও, হ্যাঁ প্রজেক্ট ম্যানেজমেন্টের পেইড বেসের ক্লাস হবে। এক্সপেক্টেড রিটার্ন পি, পি মানে হচ্ছে পোর্টফোলিও, আর আই গুণিত ডাব্লু আই। ডাব্লু মানে ওয়েজেস বা ওয়েটকে প্রকাশ করা হয় ডাব্লু দিয়ে। এই কালকে পরশু যখন ম্যাথ করাবো তখন এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন যে ডাব্লু কোনটা আর আই কোনটা। জাস্ট মানে কি জানেন, সূত্র তো ম্যাথের সাথে সাথে দেখাতে পারি, নিয়ম তো ম্যাথের সাথে সাথে সূত্র দেখানো, কিন্তু আগে থেকে সূত্র দেখাই কেন জানেন? যাতে করে সূত্রের সাথে আপনার একটা পরিচয় থাকে, মানে চোখের দেখা বলে না, আপনি এখন শুধু চোখের দেখাটা দেখে রাখেন। তা না হলে ম্যাথ করানোর সময় তো একটা আজব মনে হবে আপনার কাছে যে এই সূত্র কই থেকে আসলো। কিন্তু এখন জাস্ট একটু চোখের দেখা দেখে রাখেন, এরপরে যখন ম্যাথ করাবো তখন সূত্রগুলো সম্পর্কে আপনার আরো একটা ভালো লাগা কাজ করবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে এসডি দ্বারাও প্রকাশ করা হয়, আবার সিগমা দ্বারাও প্রকাশ করা হয়। হ্যাঁ, এগুলো প্রিন্সিপাল অফ ফিনান্সে ছিল। এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার আবার দুইটা সূত্র। একটা হচ্ছে উইথ প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি যদি ম্যাথে থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার একরকম সূত্র। তখন সূত্র হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান রুট ওভার আর আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার গুণিত পিআই। আর আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার গুণিত পিআই। এই এক্সপেক্টেড রিটার্ন এখান থেকে আগে বের করে নিতে হয়, তারপরে ম্যাথ করা যায়। এরপরে 2 নম্বরে উইদাউট প্রবাবিলিটি। অনেকগুলো ম্যাথে তো প্রবাবিলিটি দেয়া থাকবে না। প্রবাবিলিটি মানে সম্ভাবনা। যদি ম্যাথে প্রবাবিলিটির মান দেয়া না থাকে সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার সূত্র হলো আর আই মাইনাস এক্সপেক্টেড
রিটার্ন হোল স্কয়ার ভাগ নাম্বার n মাইনাস 1, নাম্বার অফ ইয়ার মাইনাস 1। এই রুট মানে প্রত্যেকের উপরে কিন্তু রুট ওভার। কিসের রুটিন, ক্লাসের রুটিন নাকি? আচ্ছা, এটাকে অবশ্য 2 নম্বর লেখা ভালো ছিল, নাম্বারটা চেঞ্জ করে দিব তাহলে আপনাদের মনে হয় বুঝতে সহজ হয়। এই দেখেন, এটা হলো 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর না দিয়ে এটাকে কি লেখা যায়, এটা এরকমই থাক, মানে এটা তো 1 নম্বরের ভিতরেই, আর এটা হচ্ছে 2 নম্বর সূত্র, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর 2 নম্বর সূত্রের ভিতরে আরেকটা আছে, সেটা হলো পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, ঠিক তেমনই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরে সহজ একদম, এই সূত্র এখন দেখতে কঠিন মনে হচ্ছে, আপনি বিশ্বাস করেন আমার সাথে 5টা ক্লাস করার পরে যে যদি আপনার সূত্র মানে মনে না থাকে, মুখস্থ না হয়, তখন আমারে বলবেন যে ভাইয়া মনে থাকছে না, কি শেখালেন। এখন দেখতে এমন মনে হচ্ছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পোর্টফোলিও, রুট ওভার ওয়েট এ স্কোয়ার গুণিত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ স্কোয়ার যোগ ওয়েট বি স্কোয়ার গুণিত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি স্কোয়ার যোগ 2 ইন্টু ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ বি গুণিত কোভ এ বি। আর একটা আছে, একই সূত্র অবশ্য, আলাদা না, শুধুমাত্র শেষের এই কোবের মানটা যদি আলাদা করে ম্যাথে অনেক সময় দেয়া থাকে না, সেটার জন্য আলাদা সূত্র। না, আমাদের ক্লাস তো এখন হচ্ছে 7টা 40-এ। একই, উপরের সূত্র নিচের সূত্র একই। এই সূত্রের ব্যাখ্যাটা এখন কি দেওয়ার সময় আছে? কয়টা বাজে, না এখন আর না। এই সূত্র যখন ম্যাথ করাবো না তখন ব্যাখ্যা দিবানি, যে 2টা সূত্র কেন হলো, এক সূত্র দিয়েও তো করা যাইতো। তো সূত্র দেখে ভয় পেন না, দুইটাই একই রকম সূত্র, দেখতে একটু মানে কষ্ট কষ্ট মনে হচ্ছে। 2 ইন্টু ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ বি ইন্টু আর আর এ বি ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি। মানে এই যে কোব এ বির পরিবর্তে এইটুকু, কারণ এইটুকু মানেই কোব, কোব মানে এইটুকু, এই জন্য। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি স্কোয়ার দিয়েছি, ডাব্লিউ বি স্কোয়ার দিয়েছি। উপর থেকে একটু মুছে দিব নাকি পাশে পাশে লিখি? এই যে কোভ এ বি, কোভ এ বি, এই কোবিটা এ বিটা হচ্ছে কোভেরিয়েন্স, আর কোভ এ বি বের করার আবার সূত্র আছে। কোভ এ বি বের করার সূত্র হলো আর গুণিত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ গুণিত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি, অথবা সামেশন
RA মাইনাস এক্সপেক্টেড রিটার্ন A গুণিত RB মাইনাস এক্সপেক্টেড রিটার্ন B গুণিত PI যদি ম্যাথে প্রবাবিলিটি দেয়া থাকে। আর যদি ম্যাথে প্রবাবিলিটি না থাকে মানে এটা হলো উইথ প্রবাবিলিটি। আর যদি ম্যাথে প্রবাবিলিটি না থাকে RA মাইনাস এটা কিন্তু নিচেই ভাই, এক্সপেক্টেড রিটার্ন A গুণিত RB মাইনাস এক্সপেক্টেড রিটার্ন B একটা অধ্যায় থেকে 20 মার্ক, বুঝতে পারছেন কত বড় একটা অধ্যায়। যদি প্রবাবিলিটি না দেয়া থাকে তাহলে n, এটা হলো উইদাউট প্রবাবিলিটি। উইদাউট প্রবাবিলিটি। হ্যাঁ, এইগুলো সব হচ্ছে 2 নম্বরের ভিতরে। এই সূত্রগুলো সব 2 নম্বরের ভিতরে। এই সূত্রগুলো সব 3 নম্বরের ভিতরে। এই যে এই 4টা সূত্র 3 নম্বরের ভিতরে। চার নম্বর সূত্রে এই যে আর না, আর এ বি, এই আর হচ্ছে কোয়ারিলেশন দ্বারা আর কে প্রকাশ করা হয়। মানে আর এর পূর্ণরূপ কোয়ারিলেশন। আর এ বি বের করার সূত্র হলো কো এ বি ভাগ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ গুণিত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি। কোএফিসিয়েন্ট অফ কোয়ারিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ারিলেশন, এটার মানে সংক্ষিপ্ত রূপ হলো সিভি, কোএফিসিয়েন্ট অফ কোয়ারিলেশন, এটা সংক্ষিপ্ত রূপ কি সিভি। সিভি বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভাগ এক্সপেক্টেড রিটার্ন। 6 নম্বর সূত্র। আর নেই ছুটি, ভেরিয়েন্স। এগুলো তো আপনারা জানেন, এই সূত্রগুলো খুব বেশি অপরিচিত মনে হচ্ছে নাকি অল্প অল্প অপরিচিত মনে হচ্ছে? ভেরিয়েন্স হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ারকে ভেরিয়েন্স বলা হয়। হ্যাঁ, ক্যাপিটাল বাজেট থার্ড ইয়ারে ছিল আর রিস্ক অ্যানালাইসিস সেকেন্ড ইয়ারে ছিল। এটাই হচ্ছে সূত্র, আর নাই। তো জাস্ট সূত্রগুলো লেখেন, বাকিটা ক্লাসে ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, বিজনেস স্ট্যাটিস্টিক্সে এই ভেরিয়েন্সটা ছিল, বিজনেস স্ট্যাটিস্টিক্সে সিভিটা ছিল, এই দুইটা বিজনেস স্ট্যাটিস্টিক্সে আছে। আর হলো এইগুলো সব আছে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল অফ ফিনান্সের রিস্ক, সরি প্রিন্সিপাল অফ ফিনান্সের রিস্ক রিটার্নে সম্ভবত, বা রিস্ক অ্যানালাইসিসে। আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের রিস্ক অ্যানালাইসিসেও আছে, মানে পুরোপুরি না বাট মিল আছে। আচ্ছা, সমস্যা নেই, মানে আমার বিষয়টা হচ্ছে তামান্না আপু, আপনাদের কিছুটা পরিচিত মনে হলে হবে সূত্র, নিয়ম তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক এত বছর পরে। তো আমি তো ইনশাল্লাহ ক্লাসে খুব সুন্দর করে বোঝাবো এবং নিয়মগুলো মনে রাখার চেষ্টা করাবো। হ্যাঁ, 9টা 30-এ প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস।
রিস্ক অ্যান্ড রিটার্ন, রাইট। তো এটা লেখা হয়ে গেলে একটু জানান। ও হ্যাঁ, সিএপিএম এর একটা সূত্র আছে তো, ভালো কথা মনে করেছেন, থ্যাংক ইউ। ভাবলাম যে সূত্র আর লিখবো না, সবাই ভয় পাচ্ছে। ভাবছিলাম যে সিএপিএম টা ইসে লিখে দেবো, মানে ক্লাসের সময়। আরএফ মানে রিস্ক ফ্রি রেট যোগ আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। থিওরি গুলো পড়া দিব। লেখা শেষ। তো এগুলো হচ্ছে সূত্র। আমি আশাবাদী এই অধ্যায়টা ভালো করে করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, পরবর্তী দিন আমরা এই অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 3 নাম্বার গুলা মানে বুঝি নাই। এই যে এগুলো 3 নাম্বার সূত্র। কোভ মানে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স বের করার 3টা সূত্র। কোনো সময় আর গুণিত স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি, অনেক সময় ম্যাথে আবার আর এর মান দেয়া থাকবে না বা এটা ক্যালকুলেশন করতে পারবেন না, তখন দেখবেন ম্যাথে এইগুলো দেয়া আছে। রেট অফ রিটার্ন দেয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন দেয়া আছে। আবার যদি প্রবাবিলিটি দেয়া থাকে তাহলে এই সূত্র। অনেক সময় দেখবেন ম্যাথে প্রবাবিলিটিও দেয়া নেই, তখন আবার নিচের সূত্র। হ্যাঁ, নতুন সাজেশন বের হয়েছে, নতুন বইও বের হয়েছে। ঠিক আছে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের শুধুমাত্র সূত্রই থাক, আমরা 2 নম্বর ক্লাস থেকে ম্যাথ শুরু করবো ইনশাল্লাহ। ওকে। আর অবশ্যই একটা নোট খাতা বানাবেন, প্রতিটা ম্যাথ প্রতিটা অধ্যায় নোট খাতায় লিপিবদ্ধ করবেন। সপ্তাহের একটা দিন অন্তত সেই যে নোট খাতা সেটাকে রিভিশন দিবেন, কারণ রিভিশন না দিলে আপনি পিছনের ম্যাথগুলো ভুলে যাবেন। এটা খুবই দুঃখজনক একটা বিষয় হবে পরীক্ষার আগে। এই জন্য সপ্তাহের একটা দিন অন্তত রাখবেন রিভিশনের জন্য। অসংখ্য ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান তারা আমাকে ইনবক্সে নক করেন, আমি করব, আমি হচ্ছে আহ, বিস্তারিত জানিয়ে দিব। হ্যাঁ, আপনাদের এখন এখন তো ফোর্থ ইয়ারের সবগুলো ব্যাচের ক্লাসই শুরু হয়েছে। তো এখন ফোর্থ ইয়ারের সবগুলো ক্লাসই হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।